হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো উঠেছি অনেকক্ষণই। উঠে কি করব, গ্যাস ট্যাস নেই বলে চাও খেতে পারিনি, বসেই ছিলাম। বসে বসে ভিডিও দেখছিলাম কি করব। তো গ্যাসওয়ালা দাদাকে ফোন করলাম, বলল যে 10টার মধ্যে দিয়ে যাবে। তো এখন ভাবলাম যে ছেলে দুটোর অনেক দিন ধরে ভাবছি চুল কাটাবো, হচ্ছে না। তো এখন ওদেরকে নিয়ে যাচ্ছি চুল কাটাতে, দুই ছেলেকে। তো চলো সঙ্গে থাকো, পরে এসে আবার দেখা হচ্ছে। মাত্র আসলাম, এখন প্রায় 11টা 5 হয়ে গেছে। ছেলেদের চুল কাটিয়ে নিয়ে আসলাম। আর গ্যাসওয়ালা দাদাকে আবার ফোন করলাম, গ্যাসওয়ালা দাদা এইমাত্র গ্যাস দিয়ে গেল। আর ছেলেদেরকে দই চিড়ে মেখে দিয়েছি। আর আমার জন্য কালকে রাতের ভাত আছে, ভাত আর সয়াবিনের তরকারি। তো আমি ওটাই খাবো। আর চলো ছেলেদেরকে দেখাই চুল কেরম কেটেছে, দাঁড়ো। তো এই দেখো, দুই ছেলেকে একদম ছোট ছোট করে চুল কেটে নিয়ে এসছি। শোনা, কেননা এর আগে কেটেছিল বড় বড় করে, আর যে গরমটা পড়েছে গরমের মধ্যে এই জন্য একদম ছোট ছোট করে কেটে নিয়ে এসেছি। আর এইখানে এই যে ছেলেদের জন্য দই চিড়ে মেখে নিয়েছি। আর এই যে আমার জন্য রয়েছে হচ্ছে ভাত আর সয়াবিনের তরকারি, আমি এটাই খাবো। তো চলো সকালে খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে রান্না শুরু করবো। 11টা বেজে গেছে, জানি আজকে অনেক দেরি হয়ে যাবে। তো চলো পরে আসছি। তো সকালে ছেলেদেরকে চুল টুল কাটিয়ে স্নান করে নিয়ে আসলাম। নিয়ে এসে ওদেরকে খাইয়ে দিলাম হচ্ছে চিড়ে। আর আমি কালকের বাসি ভাত ছিল সেটাকেই খেলাম, খেয়ে চলে এসেছি রান্না করতে। তো শরীরটা ভালো লাগছে না, কদিন ধরেই পিঠের মাঝখানটা আর বুকের মাঝখানটা ব্যথা করছে। তো আর কাজেও কোনো এনার্জি লাগে না, কাজ করতে ইচ্ছে করে না। তো কি করব বলো, রান্না তো করতেই হবে, খেতেই হবে। তো সেই জন্যই চলে হ্যালো আসলাম বন্ধুরা, রান্না। তো এইমাত্র স্নান করে আসলাম। আর চলো তোমাদের সাথে রান্নাটা ফাইনাল শেয়ার করি, খাওয়া দাওয়া সারবো। খিদেও পেয়ে গেছে, আড়াইটে, কটা বাজে? হ্যাঁ, পাক্কা আড়াইটে বাজে। তো চলো খাওয়া দাওয়া করি আর তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করি, দেখাই দাও। তো দেখো মোটামুটি সব রান্না সেরে নিয়েছি। আর এটা হচ্ছে পুরো ভরা চাল কুমড়োর রেসিপি ছিল। তো এটাকে ভেবেছিলাম যে গরম গরম ভাজবো আর খাবো। তো এই জন্যই সব রান্না সেরে গ্যাস ট্যাস মুছে ঘরটা মুছে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে, কড়াই বসিয়ে দিয়েছি। আর সব কিছু রেডি করে রেখেছিলাম। তো এখন কড়াইতে তেল গরম করে কড়াইতে দেওয়ার পালা আর ভাজার পালা। তো সেটাই করছি আমি, এক এক করে বেসন আর একটু সুজি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটার মধ্যেই চোবাচ্ছি। আর এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি। এটার মধ্যে ছিল হচ্ছে নারকেল আর 2 রকম সর্ষে মিশিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। আর ছিল কিছু নারকেল কোড়া। তো সেটাকেই এক এক করে সব ভেজে নিলাম। আর আমাদের যেটা লাগবে সেটাই ভেজে নিলাম। আর বাদ বাকিটা রেখে দিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, যে ও রাতে যখন আসবে ওকে হচ্ছে ওর মতন করে গরম গরম ভেজে দেবো। কেননা কিছু জিনিস আছে দেখবে গরম গরম খাওয়ার টেস্টটাই আলাদা। তো ওইগুলো ঠান্ডা খেতে ভালো লাগে না। তো এর জন্যই ওর জন্য আলাদাই রেখে দিয়েছিলাম। আর আমাদেরগুলো আমাদের মতন ভেজে নিয়েছিলাম। তো দেখো বেশ দেখতেও বেশ ভালোই হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগছিলো। আমার 2 ছেলে তো কামড়াকামড়ি করছিল যে মা আমাকে একটা দাও, আমাকে একটা দাও। নিয়েছি, লেবু কাটা আছে, ভেন্ডি ভেন্ডি ভাজা, আর এখানে রয়েছে চাল কুমড়ো দিয়ে মটর ডাল, আর এখানে রয়েছে ভাত। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো তোমরা বলো কেমন হয়েছে এই চাল কুমড়োর বড়াটা। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। সেই দুপুরে খাওয়া দাওয়ার আগে তোমাদের সাথে দেখা হয়েছে, আর দেখা হয়নি। দুপুরে একটুখানি ঘুমোচ্ছিলাম। কিছুদিন ধরেই শরীরটা খুব একটা আরাম লাগে না, ঝিমুনি একটা ভাব থাকে। আর হচ্ছে কাজে কোনো এনার্জি পাই না। তো দুপুরবেলা ঘুমিয়েছি, রিং নিয়ে বসতে পারিনি। একটু আগে উঠলাম, একটু আগে না, অনেকক্ষণ আগেই উঠেছি। উঠে ভিডিও আপলোড, ভিডিও মানে এডিট করা, তারপরে হচ্ছে থাম্বনেল দেওয়া, টাইটেল দেওয়া, সব করে তারপরে এই এখন হচ্ছে বসলাম। আজকে লাইভও করব না, শরীরটা ভাল লাগছে না। আর হচ্ছে বাইরে ভীষণ হাওয়া হচ্ছে, এখন বাইরে ভীষণ হাওয়া হচ্ছে। বারবার এর মধ্যে অলরেডি 2-3 বার কারেন্ট গেছে এসছে, এর মধ্যে 2-3 বার কারেন্ট গেছে এসছে, আবারও কোন সময় চলে যেতে পারে। এই জন্য ভাবলাম যে দরকার নেই আজকে লাইভে বসার। যদি কারেন্ট চলে যায় তখন আবার কি হবে। আর ফোনেও চার্জ নেই, দুপুরে একটুখানি চার্জেও বসাতে পারিনি। তো চলো সঙ্গে থাকো, আবার পরে দেখা হচ্ছে। তো তোমাদের দাদাভাই এসছে, ও আবার খেয়ে দিয়ে আবার কাজে চলে যাবে। রাতে 2:30 নাগাদ গাড়ি নিয়ে বেরোনো আছে। তো এই জন্য ওর জন্য আবার ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে কটা পটল কেটে নিয়েছি, পটল ভাজা করব। আর ওর মধ্যে তো ডাল আছে। আর এখানে রাতের জন্য পটল আলু সেদ্ধ ভাত বসিয়েছি। তো এই হচ্ছে আবার ওর জন্য করছি, ও খেয়ে দে তো আধা ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে। তো
তো আসলে এসে এখন আবার তাড়াহুড়ো করে খাবে, খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবে। মুর্শিদাবাদ যাবে? তো রাতেবেলা গাড়ি নিয়ে বেরোনো আছে, হাজারদুয়ারি যাবে। তো মাল পুরো মানে রেডি করে রেখে এসছে, গাড়ি টাড়ি বেঁধে রেখে এসছে লোড দিয়ে। তো খাওয়া দাওয়া করে আধা ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে। তো চলো ওকে মানে খেতে টেতে দিয়ে দিই, পরে আবার আসছি। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি নামিয়ে, ও খেয়ে বেরিয়ে যাবে। তো চলো পরে আবার আসছি। তো তোমাদের দাদাভাই এখন চলে গেলে, এখন 11টার মতো বাজে। তো এখন ও বেরোলো। তো চলো আমরাও ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।